সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। কৃষি ও খামার পরামর্শ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এ পর্বে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ কবিরউদ্দিন বাবু। তো বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন যে কোয়েল পাখির ডিমের বাজার, অর্থাৎ যারা কোয়েল পাখি পালন করে লাভবান হতে চান, তো তাহলে লাভবান হতে চাইলে কিন্তু অবশ্যই ডিম উৎপাদন করতে হবে। যেহেতু ডিম আমাদের হচ্ছে মেন, কোয়েল পাখির মেন আয়ের উৎস হচ্ছে ডিম। তো সেই ডিম কিন্তু আমাদেরকে উৎপাদন করতে হবে। আর আপনারা ডিম উৎপাদন করে সঠিক বাজারটা কোন সময় পাবেন সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের মাঝে সুন্দর একটা আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে রমজানের আগে থেকে, রমজানের কিছুদিন আগ থেকে শুরু করে নিয়ে কোরবানির পর পর্যন্ত কিন্তু কোয়েল পাখির ডিমের চাহিদা অনেকটাই কম থাকে। এবং এই কম কম থাকার কারণে কিন্তু কোয়েল পাখির ডিমের বাজার মূল্যটা অনেকটাই কম থাকে। আর এই কম থাকার একটাই কারণ সেটা হলো যে আপনারা জানেন যে রমজানের শুরু থেকেই নিয়ে কোরবানির আগ পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ গরম থাকে। আর এই গরম আবহাওয়া থাকার কারণেই কিন্তু কোয়েল পাখির ডিমের বাজারটা অনেকটাই কম থাকে। কারণ আবার আরেকটি কারণ হয়েছে যে কোয়েল পাখি যারা পালন করেন অতিরিক্ত গরমের কারণে কিন্তু ডিমের উৎপাদন ক্ষমতাটা অনেকটাই কম থাকে। তো এই কারণে আপনারা অনেকেই হয়তো রমজান থেকে শুরু করে নিয়ে কোরবানি পর্যন্ত নতুন উদ্যোক্তা যারা তারা খামার করেছেন, অনেকটাই আমরা শুনেছি আপনাদের কাছ থেকে কমেন্টের ভিত্তিতে বা আমাদের বাস্তব উদাহরণ থেকেও আমরা জেনেছি যে ডিমের প্রোডাকশনটা অনেকটাই কম রয়েছে। তো যারা পুরাতন সচেতন খামারি রয়েছে তারা কিন্তু রোজার আগে কিন্তু তারা প্যারেন্টসটা বিক্রি করে দেয় এবং কোরবানির পরে গিয়ে তারা আবার নতুন করে প্যারেন্টস রেডি করে ফুল শীতের সিজনে ডিম পাওয়ার জন্য। আর যেহেতু রমজান কোরবানির পর থেকে ডিমের বাজারটা অনেকটাই ভালো থাকে, যার কারণে কিন্তু তারা কোরবানির পর থেকে কিন্তু প্যারেন্টসরা রেডি করে ফুল আগামী রমজান পর্যন্ত তারা ভালো দামে ডিম বিক্রি করে এবং তারা ডিমের বাজার ভালো থাকার কারণে কিন্তু সঠিকভাবে ডিম বিক্রি করতে পারে এবং ডিমের উৎপাদনটাও ভালো থাকে। যার কারণে যারা পুরাতন খামারি তারা কিন্তু অনেকটাই সচেতন, যার কারণে লাভবান হতে পারে। তো এই ছিল আলোচনা। তো আপনারা হয়তো এখন যারা নতুন এবং পুরাতন খামারি আপনারা হয়তো ভাবতে পারেন যে এখনই উত্তম সময় কোয়েল পাখি খামার তৈরি করার। তো যারা পুরাতন খামারি তারা যদি নতুন করে প্যারেন্টস তৈরি করতে চান এবং যারা পুরাতন খামারি রয়েছেন তারাও যদি নতুন করে প্যারেন্টস তৈরি করতে চান, তাদের উদ্দেশ্যে আজকে আমাদের এই ভিডিওটা। তো আপনারা যারা ভাবছেন যে আমি নতুন করে খামার তৈরি করব এবং প্যারেন্টস তৈরি করব, তাদের উদ্দেশ্যে আমি আজকে আপনাদেরকে জানাবো আপনারা কোয়েল পাখি কোত্থেকে সংগ্রহ করবেন। তো আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন এইখানে আমাদের যে কোয়েল পাখিগুলো রয়েছে, আজ 15 দিন বয়স, ব্রুডিং মোটামুটি কমপ্লিট। তো এইখানে 3700 কোয়েল পাখি রয়েছে। তো যারা কোয়েল পাখি নিয়ে খামার শুরু করতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে এই আজকে 15 দিন বয়সের এই কোয়েল পাখির বাচ্চাগুলো ক্রয় করে খামারটা শুরু করতে পারেন। আমাদের কাছে রয়েছে জিরো বাচ্চা, আমাদের কাছে রয়েছে আজকে দেখতে পাচ্ছেন ব্রুডিং কমপ্লিট 15 দিন বয়সের পাখি, এবং আমাদের কাছে আরও রয়েছে হ্যাচারির মাধ্যমে আমরা যে বাচ্চা উৎপাদন করে থাকি। আমাদের কাছে কিন্তু জিরো বাচ্চাও রয়েছে। তো আপনারা যে কোনো বয়সের কোয়েল পাখি অথবা জিরো বাচ্চা অথবা সাদা ডিম নিয়ে যদি ব্যবসা করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে সঠিকভাবে এই কোয়েল পাখিগুলো সংগ্রহ করতে পারেন। এবং আরেকটি কথা আমি আপনাদেরকে জানাতে চাই, যারা আসলে সাদা ডিম অর্থাৎ ডিম নিয়ে ব্যবসা করতে চান তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই। আমাদের কাছে কিন্তু আপনারা পাশেই দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে ব্রুডিং কমপ্লিট আজকে 15 দিন বয়সের বাচ্চা, এবং পাশে সেটাই রয়েছে আমাদের কিন্তু যে প্যারেন্টসগুলো আমাদের ডিম দিচ্ছে সেই প্যারেন্টসগুলো কিন্তু আমাদের এখানেই রয়েছে। আমি সেই প্যারেন্টসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের যে প্যারেন্টস যেগুলো আমরা ডিমে আনছি এগুলো আমাদের প্রতিনিয়তই ডিম দিয়ে যাচ্ছে, প্রত্যেক দিন আমাদের এই প্যারেন্টসগুলো ডিম দিচ্ছে। তো আপনারা যারা ডিম ক্রয় করতে চান অর্থাৎ ডিম নিয়ে ব্যবসা করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে বাস গাড়ির মাধ্যমে কিন্তু ডিমগুলো বিক্রি করে থাকি। তো আমাদের লোকেশন হচ্ছে সিরাজগঞ্জ সদর।
তো আপনারা চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ডিম নিয়ে ব্যবসা করতে পারেন। আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে এই ডিমগুলো অথবা যে কোনো বয়সের কোয়েল পাখি অথবা জিরো বাচ্চা আমরা কিন্তু সেল করে থাকি। আর যারা একদমই নতুন উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে আমি একটি মেসেজ অবশ্যই দিয়ে রাখবো। যারা একেবারেই নতুন উদ্যোক্তা তারা কখনোই জিরো বাচ্চা না তোলার সাজেস্টই আমি করি। কারণ হলো কোয়েল পাখির ব্রুডিংয়ের একটা বিষয় রয়েছে। আপনারা যদি ব্রুডিং সঠিকভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনার সেই কোয়েল পাখির বাচ্চাগুলো অনেকগুলো ভুলের কারণে অনেক বাচ্চা মারাও যেতে পারে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ব্রুডিং কমপ্লিট 15 দিন 20 দিন অথবা 25 দিনের বাচ্চা দিয়ে খামারটি শুরু করলে আপনাদের রিস্কের হারটা কম থাকে। আর আপনারা যদি কোনো রিস্ক আপনাদের মাঝে যদি না আসে, আপনারা যদি সঠিকভাবে ব্রুডিং কমপ্লিট বাচ্চা দিয়ে নতুন উদ্যোক্তা খামার শুরু করেন তাহলে কিন্তু আপনারা ক্ষতির সম্মুখীন হবেন না। এই ছিল একটা কথা। আর একটা বিষয় হলো যে আপনারা যখনই ব্রুডিং কমপ্লিট বাচ্চা দিয়ে প্রথম খামার শুরু করবেন তখন তো মোটামুটি যে ব্রুডিংয়ের যে একটা আশার বিষয় রয়েছে সেটা তো কমপ্লিট করাই থাকলো। আপনারা যখন এই বাচ্চা দিয়ে খামারটা শুরু করবেন, করার পরে আপনাদের অনেকটাই এই শেডটা পালন করে ডিমে আনা পর্যন্ত অনেকটাই ধারণা চলে আসবে। আর ধারণা চলে আসলে তারপরে আপনারা ব্রুডিং সম্পর্কে অনেক কিছু আপনি জানতে পারবেন। তারপরে আপনারা চাইলে জিরো বাচ্চা দিয়ে খামারটা শুরু করেন। আর আপনারা যদি জিরো বাচ্চা খামারটা এই 10 দিন 15 দিন 20 দিন অথবা 30 দিন বয়সের ব্রুডিং কমপ্লিট বাচ্চা দিয়ে খামার শুরু করেন তাহলে অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন। আর প্রথমে যদি জিরো বাচ্চা দিয়ে খামার শুরু করেন তাহলে কিন্তু আপনারা ক্ষতির সম্মুখীন হওয়াটাই বেশিরভাগ সম্ভব। তো আমরা এই বিষয় আশায় নিয়ে আপনাদের মাঝে সঠিক বিষয়গুলো তুলে ধরে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আর আমাদের একমাত্র লক্ষ্য আপনারা যেন আমাদের ভিডিওগুলো দেখে যাতে কিছু সঠিক ধারণা পেয়ে ভালো কিছু করতে পারেন, এটাই হলো আমাদের লক্ষ্য। আপনারা অনেকেই জানতে পারেন অনেক খামারি বা অনেক ইউটিউবার বা অনেক মিডিয়া ব্যক্তিত্ব আছে, সত্য মিথ্যা সব কিছু মিলিয়েই তুলে ধরে মার্কেটিং করাই তাদের কাম্য। আমি সকলকেই দোষাচ্ছি না, কিছু কিছু ব্যক্তি রয়েছে, তো আপনারা তাদের কাছ থেকে একটু সতর্ক হবেন। এই ছিল আপনাদের মাঝে আমার আজকের ভিডিও। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে। আর আপনাদের যদি কোনো বিষয় সম্পর্কে জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের ভিত্তিতে আমাদেরকে জানাবেন আপনারা কি জানতে চেয়েছেন। আমরা চেষ্টা করব যথারীতিভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সকলের খামারের উন্নতি কামনা করে, আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এই পর্বে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো পর্বে। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।